ঈদের প্রথম দিন থেকে আমরা জানাচ্ছিলাম এবার ঈদে মুক্তি পাওয়া 8টি সিনেমা নিয়ে আসলে দর্শকদের মতামত এবং সিনেমা সংশ্লিষ্ট যারা আছেন তাদের যে সিনেমা হলগুলো ঘুরে তাদের যে দর্শকদের সাথে কথা বলা এবং সিনেমার যে প্রচার প্রচারণা সব কিছুই আমরা শুরুর দিন থেকে জানাচ্ছিলাম। আজকে আমরা আছি রাজধানীর লায়ন সিনেমা হলে, সেখানে আমরা এসেছি এবং কিছুক্ষণ আগে এখানে আসলে বেশ কয়েকটি শো শুরু হয়েছে। আমরা যতটুকু জানি যে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যে প্রত্যেকটি শো কিন্তু হাউসফুল যাচ্ছে। তবে শুরু থেকে আমরা যে চিত্রটি দেখেছিলাম যে মিশ্র প্রতিক্রিয়া ছিল দর্শকদের মাঝে, কোন সিনেমা ভালো কোন সিনেমা খারাপ এটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে এবং এবার ঈদের সবচেয়ে বেশি আসলে মিশ্র প্রতিক্রিয়া দেখেছিলাম আমরা শাকিব খানের রকস্টার সিনেমাকে ঘিরে। তবে সময়ের সাথে সাথে সিনেমাটি ঘিরে কিন্তু দর্শকদের যে উচ্ছ্বাস উন্মাদনা সেটি বেড়েছে। তবে প্রচার প্রচারণায় এবার আমরা ঈদের আগে থেকে দেখেছি যে প্রচার প্রচারণায় বেশ পিছিয়ে ছিল সিনেমাগুলো। মুক্তির মিছিলে শেষে এসে আসলে 8টি সিনেমা যোগ হয়েছে। তবে দর্শকরা আসলে আগে থেকে বা গণমাধ্যম কর্মীরাও আসলে জানার সুযোগ ছিল না যে সবশেষ মোট কয়টি সিনেমা মুক্তি পাবে সেটি নিয়ে আসলে বেশ সন্দিহান ছিলাম আমরাও। তবে শেষ পর্যন্ত 8টি সিনেমা আসলে ঈদে মুক্তি পেয়েছে। সেই সবগুলো সিনেমাকে ঘিরেই কিন্তু দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। আমি যদি এই লায়ন সিনেমা হলের চিত্রটি যদি একটু বলতে চাই যে আজকে সকাল থেকে যে শোগুলো চলছে সেই শোগুলোর বেশিরভাগই আসলে হাউসফুল যাচ্ছে। যে এখানে মালিক সিনেমাটি চলছে, শাকিব খানের রকস্টার চলছে, পিনিক সিনেমাটি চলছে। সব মিলে বলা চলে যে 8টি সিনেমার বেশিরভাগ সিনেমা কিন্তু এই হলটিতে চলছে। সবগুলো সিনেমার মোটামুটি বলা চলে যে হাউসফুল। তবে রকস্টারের এখানকার যে দর্শকদের মাঝে রকস্টার নিয়ে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে এবং রকস্টারের প্রত্যেকটি শোয়ে হাউসফুল যাচ্ছে সেই বিষয়টি কিন্তু আমরা জেনেছি। এখানে কিছুক্ষণ আগে রকস্টার সিনেমার যে সংশ্লিষ্টরা যে ডিরেক্টর আজমান রুশু এবং তার সহধর্মিনী এখানে এসেছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি বলেছিলেন যে এখানকার প্রত্যেকটি শো কিন্তু হাউসফুল আছে। তো আমি যদি এখানে ঠিক পেছনের যে চিত্রটি যদি দেখানোর চেষ্টা করি, এখানে আসলে কিছুক্ষণ আগে অসংখ্য দর্শক ছিল, তারা সবাই আসলে শোতে ঢুকেছে এবং তারা যেমনটি দর্শকদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছিলাম তারা বলছে যে এই যে সিনেমা ঈদের যে আনন্দ যে পরিবারের সাথে ভাগাভাগি করতে তারা সিনেমা হলে এসে এবং তারা সিনেমা হলে এসে কিন্তু তারা সিনেমা দেখার যেই বিষয়গুলো সেগুলো নিয়ে তারা আসলে সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা কথা বলছিলেন। সব মিলে বলা চলে যে এই যে ঈদের যে সিনেমাগুলো মুক্তি হচ্ছে সেগুলো নিয়ে কিন্তু একটা উচ্ছ্বাস উদ্দীপনা মোটামুটি কাজ করছে। তো এখানে কয়েকজন দর্শক আছেন আসলে তারা সাকিবিয়ান, তারা যেমনটি বলছিলেন তাদের সাথে একটু কথা বলবো, জানবার চেষ্টা করবো আসলে তারা এই যে রকস্টার সিনেমা ঘিরে আসলে তারা বেশ উচ্ছ্বাস তাদের মাঝে আমরা দেখেছি। একটু আমি ভাই আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে এই যে বলছেন যে রকস্টার সিনেমা দেখেছেন, কেমন লেগেছে কি বলবেন? তোরে বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, গোলমাল চকোলেট, জাদু মাখাসা। আমি তো ভালোই দেখলাম। আসলে যারা রিভিউ দেখে মানে বিভ্রান্ত হচ্ছে, আমি বলবো যারা আপনার হলে এসে ছবিটা দেখেন, আসলে ছবিটা অনেক সুন্দর ছবি হয়েছে। আমার ক্যারিয়ার সেই সাথে এই যে ঈদের আনন্দে যে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে যে সিনেমা দেখছেন, এই বিষয়টা আসলে ঈদের আনন্দে এটা কি বাড়তি একটা যে আনন্দ কিনা? হ্যাঁ, অবশ্যই। আসলে শাকিব খানের মুভি বলে কথা, তার মুভি যখনই রিলিজ হয় এটা আসলে অন্যরকমের একটা আনন্দ ফিল হয় সবার কাছে। আমরা এছাড়াও ছবি দেখতে আগ্রহ, ভাইয়ের মুভি বলে কথা, কারণ এই ছবিটা আমরা ফ্যামিলি সবাই নিয়ে মিলেই দেখছি আমরা। তো আমার ফ্যামিলির সবাই বলছে না ছবিটা খুব ভালো হয়েছে। আচ্ছা, এই যে বলছিলেন যে আপনার একজন আপনার সাথে আপনার বন্ধু বলছিলেন যে সিনেমা দেখেছেন এবং রকস্টার দেখে বেশ ভালো দেখেছেন বলছেন। আমরা কিন্তু দেখেছি যে বেশ নেগেটিভ রিভিউ আমরা দেখেছিলাম শুরুর দিন থেকে। আপনার কাছে কেমন লেগেছে? এক একজনের এক এক মতামত থাকবে, এটাই স্বাভাবিক। সবার কাছে যে ভালো লাগবে বিষয়টা এমন না, কিন্তু আমি বলি কি আগে সবাই আসুক, আইসা দেখো, তারপরে রিভিউটা দেখো। ওই যে আরেকজনে কি বললো না বললো এগুলা শোনার দরকার নেই। আগে নিজে আসবে, নিজের চোখে দেখবে, ওইটা যা শুনে তাই বলিতে থাকে এটা কিন্তু ঠিক না। কোনো কিছু শুই না বলা এটা ঠিক না। নিজের চোখে দেখবে মুভি কেমন হয়েছে, তারপরে তার ব্যক্তিগত বিষয়টা জানাবে। একই সাথে আমরা জানতে চাইবো যে এই যে বিগত বছরগুলোতে আসলে এই বাংলা সিনেমার যে পরিবর্তনের ধারাটা, সেই যে ভালো ভালো সিনেমা আসছে, ভালো গল্পের ভালো নির্মাতা এসছেন, বিষয়টা আসলে কেমন লাগছে সব মিলিয়ে যে সিনেমার পরিবর্তনটা আপনার কাছে? হ্যাঁ, অন্য অন্য সব ঈদেই তো দেখি মায়ের পিঠ কাটাকাটি এগুলো থাকে। তখন মানুষে বলতো কি শুধু কাটাকাটি পিটাপিটি এসব থাকে। তো এখন আবার একটু ডিফারেন্ট করছে, এখন আবার বলে কোনো মায়ের পিঠ নাই, কাটাকাটি নাই। মানে মানুষ যতই ভালো দিতে যাইবেন মানে কোনো লাভ নাই। যে ভাইয়ের কথা আপনার সাথে একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছেন যে রকস্টার সিনেমা দেখেছেন, এর পাশাপাশি আর অন্য কোনো সিনেমা দেখবেন কিনা বা বাকি সিনেমাগুলো নিয়ে আপনাদের আসলে অভিমতটা কি? প্রথমে আমি বলবো ভাই, অ্যাজ এ সাকিব খান আমি রকস্টারও দেখছি, পাশাপাশি সৈকত নাসির স্যারের আমি মাসুদ রানা দেখছি, এবং একজন নতুন হিরো আসছে এবং প্রডিউসার মুন্না, ওনারও ওই মুভিটা আমি দেখছি তছনছ। অ্যান্ড হচ্ছে আমি আগামীতে দেখবো পিনিক, রোহিত দেখবো, পাশাপাশি মালিকও দেখবো। এই যে সিনেমা ঘিরে যে একটা আনন্দ উচ্ছ্বাস, বলছেন যে সাকিবের ভক্ত কিন্তু অন্য সিনেমাও দেখছেন, বেশ এই বিষয়টা আসলে যে সবাই আসলে সবারই তো এই বাংলা সিনেমাকে আসলে সামনে এগিয়ে নেওয়া উচিত, সেই জায়গা থেকে কী বলবেন? ভাই দেখেন, আমি অ্যাজ এ সাকিবান, সো সাকিবানের জায়গা থেকে সাকিব খানের সিনেমা তো ডেফিনেটলি আমি দেখবো, সো এতে কোনো সন্দেহ নাই ভাই। কিন্তু কথা হচ্ছে আপনার এই যে
নতুন যারা আসতেছে আমরা তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সাপোর্ট করি। অনেক হিরোরাই আছে, অনেক ডিরেক্টররাই আছে, অনেক দর্শকরাই আছে, অনেক মানুষ আছে বাংলাদেশে যারা তেল মারে। তারা কি বলে জানেন, যে শাকিব খানের ভক্তরা হিংসুটটা, তারা খালি শাকিব খানের সিনেমা অন্য কারো দেয় না ভাই, এটা একদমই ভুল। যারা শাকিবিয়ান, প্রকৃতপক্ষে শাকিবিয়ান, তারা সবার পাশে থাকে। এখন ভাই আপনি আর শাকিব খানের নামে বাজে কথা বলবেন, আপনি শাকিব খানের পিছন দিয়ে ছুরি মারবেন, আমরা আপনি যতই আমার পরিচিত হন, যতই ক্লোজ হন, আমি কি আপনার সিনেমা দেখবো? কখনোই না, ডেফিনেটলি না, কখনোই না, হোয়াই নট? আর যেমনটি আসলে বলছিলেন যে এখানে, যেমনটি বলছিলেন এখানকার যারা যে দর্শকরা আছেন তারা আসলে বলছেন যে তারা শাকিব খানের যে রকস্টার সিনেমাটি দেখেছেন, এর পাশাপাশি তারা অন্যান্য সিনেমাগুলো নিয়ে তাদের মাঝে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখছি। সেহেতু বলা যায় সব মিলিয়ে যদি আমি এখানকার যে চিত্রটি, লায়ন সিনেমা হলে যে চিত্রটি যদি আমি বলতে চাই, যে এখানে আসলে দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা অন্যান্য রাজধানীর অন্যান্য সিনেমা হলগুলোর মতোই কিন্তু আসলে এখানে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখেছি। তো আমরা শুরুর দিন থেকে একদম প্রথম দিন থেকে ধাপে ধাপে আমরা রাজধানীর বিভিন্ন হলে আমরা ঘুরেছি এবং সেখানকার যে চিত্র সেটি আমরা দেখানোর চেষ্টা করেছি। তো সেই চিত্রে আসলে আমরা যে চিত্র পেয়েছি, যে আসলে সিনেমাকে ঘিরে আসলে যে দর্শকদের যে মিশ্র প্রতিক্রিয়া সেটা আমরা দেখেছি। এবং এর পাশাপাশি যদি আমি জানাতে চাই যে এবারের যেহেতু 8টি সিনেমা মুক্তি পেয়েছে, সেই 8টি সিনেমার মধ্যে কোনো সিনেমাকে আসলে এগিয়ে রাখার কোনোভাবেই সুযোগ নেই, কেননা এখনও পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া আমরা সবার মাঝে দেখছি। তবে সময় বলে দিবে আসলে কোন সিনেমা শেষ পর্যন্ত ব্যবসায়িকভাবে সফল হবে এবং কোন সিনেমা শেষ পর্যন্ত এগিয়ে আসবে, সেই বিষয়টি আসলে শেষ পর্যন্ত। তবে গতকালকে আমরা আসলে গতকালকে আমরা কথা বলেছিলাম মালিক সিনেমার যে পরিচালক, তার সাথে কথা বলেছেন। তিনি যেমনটি বলছেন যে শাকিব খানের রকস্টার সিনেমাটি প্রথম অবস্থানে আছেন, এর পরবর্তীতে আসলে এরপরে অবস্থান করছেন আসলে তার সিনেমাটি মালিক সিনেমাটি, তিনি তেমনটি বলছেন। তবে আমরা দর্শকদের মাঝ থেকে যে প্রতিক্রিয়া বা দর্শকদের যে ফিডব্যাক আমরা দেখেছি, সেই ফিডব্যাকে আসলে কোনোভাবেই বলার সুযোগ নেই আসলে রকস্টার সিনেমা, মালিক সিনেমা কিংবা পিনিক কোন সিনেমাটি এগিয়ে আছে সেটা এখন পর্যন্ত আসলে বলার সুযোগ নেই। তো সময় বলে দিবে আসলে কোন সিনেমা শেষ পর্যন্ত ব্যবসায়িকভাবে সফল হয়। তবে সবার বিশ্বাস যে রকস্টার, যেহেতু শাকিব খানের আলাদা ফ্যান ফলোয়ার রয়েছে এবং সেই সাথে দীর্ঘদিন ধরে আসলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে তিনি সার্ভ করে যাচ্ছেন, সে কারণে তার আলাদা জনপ্রিয়তা আছে। এবং রকস্টার সিনেমার গল্প এবং মেকিং বেশ ভালো হয়েছে, তেমনটি কিন্তু আসলে অনেকে বলছেন। সেহেতু বলা চলে যে আসলে শেষ পর্যন্ত রকস্টার সিনেমার আসলে ব্যবসায়িকভাবে কতটুকু সফল হবে সেটা আসলে সময় বলে দিবে। তো রাজধানীর যে লায়ন সিনেমা হল, সেখান থেকে আজকে এসে আমরা এই চিত্র আসলে আমরা দেখেছি, প্রত্যেকটা শো হাউসফুল আছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ লায়ন সিনেমা হল থেকে। পরবর্তীতে আরও নতুন কোনো তথ্য থাকলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব।